নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুপর্ণা, আর আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে শুক্রবারের সকাল, আর এখন ওই 6:30 মতো বাজছে। আর আপনারা তো জানবেনই, আমার প্রত্যেক দিনের সকাল শুরু হয় মোটামুটি এই 6টা বা 6:30 এই সময়ের মধ্যে থেকেই। আজকেও তেমনটাই উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে তো দেখলেন কয়েকদিন ধরে না বেশ বৃষ্টি হচ্ছে তো রাত্রিরে করে, আর ওই জন্য আবার জানালাগুলো না একটু বন্ধ করে রাখছি। তা না হলে এই গরমের মধ্যে তো আমি ডাইনিংয়ে জানালা খুব একটা বন্ধ করি না। তো ওই যে ওইদিকে জানালাটা খুলে দিয়ে, আর এই যে এইদিকে বারান্দায় আসলাম, এখানেও কাঁচটা একটু খুলে দিলাম। এখন তো আর ধুলোবালির ভয়ও নেই, আর দেখছেন মনে হয় ভোরের দিকে একটু বৃষ্টিও হয়ে গেছে। ওই যে মাঠটাও ভিজে আর রাস্তাঘাটে একটু ভিজেই লাগছে। তারপরে ওই সকালবেলা উঠে একটু মাছের অ্যাকোরিয়ামের লাইট পাম্প এগুলোকে জ্বালিয়ে দেওয়া, ঘরটর ঝাঁট দেওয়া, মোটামুটি এইভাবেই প্রত্যেক দিনের সকালটা আমার শুরু হয়। আর কদিন তো বেশ গরম পড়েছিল, তবে এই 2-3 দিনের বৃষ্টিতে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর এই ওয়েদারটাই ভালো বলুন, অতিরিক্ত গরম না একদমই যেন ভালো লাগে না, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। আর ওই একটা কাজ করলেই যেন মনে হয় কখন একটু বসবো ফ্যানের তলায়। তো যাই হোক, ওইদিকে দেখলেন পুরো বাসি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে ওই যে কিছু থালা বাসন জমেছিল, ওগুলোকে গুছিয়ে না জায়গা মতো রেখে দিলাম। তবে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে না একবার ছাদে গিয়েছিলাম, ওই যে কটা জামা কাপড় ছিল ওগুলোকে সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, পরে গিয়ে কেচে নেব। আর এই যে তারপরে নিচে এসে রুটিগুলোকে আগে করে নিলাম জানেন। আর এই রান্নাঘরে ঢুকলে না কখন যেন মনে হয় তাড়াহুড়ো করে আগে রান্নার কাজটা শেষ করতে পারলেই বাঁচি। যাই হোক, ওইদিকে রুটিগুলোকে করে নিয়েছি। আর এর মাঝখানে আজকে একটু এই যে সুজির হালুয়া বানালাম। তো আজকে এই হালুয়া দিয়ে রুটি আর একটু সঙ্গে চা, এই ছিল আজকে সকালে আমাদের খাবারটা আর কি। তো ওইদিকে সুজি দিয়ে চা রুটি খেয়ে নিয়ে তারপরে তো বললাম জামা কাপড় ভিজানো ছিল। আর এই যে এখন ছাদে এসে আগে কেচে দিয়ে না মেলে দিলাম। ওই আবার একটু মেঘলা মেঘলা করছে, আবার হয়তো কখন বলতে কখন বৃষ্টি আসবে, সেই জন্য ভাবলাম তাহলে একটু জামা কাপড়গুলোকে কেচে নিই। আর ওই যে জল ঝরে গেলে তখন আবার ঘরে গিয়ে রাখতে হবে। তো এদিকে ছাদের কাজ শেষ করে নিয়ে তারপরে এই যে চলে আসলাম নিচে। এসে ঘরের বিছানাপত্র তেমনভাবে কিছু গুছায়নি সকাল থেকে। তো এখন এই যে বিছানাপত্র একটু ভালো করে গুছিয়ে নিয়ে তারপর টুকিটাকি যা কাজকর্মগুলো আছে এদিক সেদিক এই ঝাড়া মোছা এইগুলোকেই একটু অর্ধেক করে নেব। ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া ছাড়াও প্রত্যেক দিন মোটামুটি আমার আধ ঘন্টা সময় লাগে এই ঘরের ঝাড়া মোছাগুলো করে নিতে। ওই ফার্নিচারগুলো একটু হালকা হাতে ঝেড়ে নিই, তবে কি জানেন অভ্যাস হয়ে গেছে, এখন আর তেমন কোনো অসুবিধা হয় না। তবে প্রত্যেকটা দিন তো সমানভাবে কাজগুলো একভাবে করা হয়ে ওঠে না। ওই যেদিনে করে হয় না সেদিনে যেন মনে হয় অনেকগুলো কাজই আজকে করলাম না, বা সারাদিন আজকে কী বা কাজ করলাম। আর দেখুন এর মাঝখানে না ঝাড়া মোছার কাজ করতে করতে বেশ দেরি হয়ে গেছিলো জানেন। এসে তাড়াহুড়ো করেই সবজিপাতিগুলো কেটে নিয়েছি। তো ওই ফ্রিজে একটু পুঁই শাক ছিল, পুঁই শাকটা কাটাই ছিল, এখন একটু ধুয়ে নিয়েছি। আর কুমড়ো আলু কেটে নিয়েছি, ওটা পুঁই শাক দিয়ে করবো। আর একটু ফ্রিজে মাংস ছিল, মাংসটাকে বের করে নিয়েছি। কাটা বাছা তো সবটাই করে নিয়েছি, চলুন এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তাহলেই হবে। তবে জানেন ভাবছি আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ওই যে একটু টক দই, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এই যে আদা রসুন পেস্ট, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সমস্তটাই ম্যারিনেট করে খুব ভালো করে রেখে দেবো। আলাদাভাবে আর কিছুই দেবো না, ওই জন্য তেজপাতা, গোটা গরম মশলা এগুলোও একেবারে এর সঙ্গে দিয়ে দিলাম। আর এই যে দুটো গোটা পেঁয়াজও দিয়ে দিলাম। আর রান্নাটা হয়ে যাওয়ার পরে এই পেঁয়াজগুলো গোটা থাকে তো ভাতের সঙ্গে খেতে না তখন বেশ ভালো লাগে জানেন। আর ওইদিকে মাংসটা কিছুক্ষণ ওইভাবে রাখতে হবে, তো ওই জন্যে এইদিকে আবার আগে না শাকটা বসিয়ে দিলাম। ওই যতক্ষণে শাকটা হবে ততক্ষণে মাংসটাও ওইভাবেই থাকবে, তারপরে শাকটা হয়ে গেলে মাংস করব। আর এই যে ওইদিকে একটু ডিমের পোচও করে নিলাম। রিমি বললো ও ডিমের পোচ দিয়ে রুটি খাবে, তো ওই জন্য ওকে আবার একটু ডিমের পোচ বানিয়ে দিলাম। আর তারপর এই যে এইদিকে শাকটাও মোটামুটি হয়ে গেছে, এবারে জলটা কমলে আর নামিয়ে নেব। আর এই যে এইদিকে পুঁই শাকটা মোটামুটি হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর এরপর মাংসটা করব। আর ফ্রিজে আবার একটু কাঁচা আম ছিল, আমটাও কেটে নিয়েছি, ওটা একটু চাটনি করে নেব।
তাহলেই এবেলার মতো রান্না বান্না কমপ্লিট। তবে এবেলা না, রান্নাটা একটু বেশি করেই করে নিলাম যাতে ওবেলাও হয়ে যায়। চলুন, রান্না বান্না কমপ্লিট, আর এই যে তরকারিও হয়ে গেছে। এই রকম একটু ঝোল ঝোলই নামাবো জানেন, এর থেকে আর বেশি ঝোল কমাবো না। আর এইভাবে মাংস রান্না করলে না খেতেও বেশ একটু অন্যরকম হয়, আর কোনো ঝামেলা ছাড়া রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। আর তেল মশলা কম দিয়ে একটু হালকা পাতলাভাবে রান্নাটাও করা যায়। আর এই গরমের মধ্যে যত হালকা পাতলাভাবে রান্না করা যায় ততই ভালো। চলুন, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ওইদিকে মাংসটা হয়ে যাওয়ার পর বললামই তো যে ফ্রিজে একটু কাঁচা আম ছিল, ওটা কেটে নিয়েছি। এই যে চাটনিটা করে নেব, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটাও হবে আর চাটনিটাও হয়ে যাবে, তাহলে রান্নাবান্না পুরোটাই শেষ। আর এবার এই টুকটাক মাজা ধোয়ার কাজ বাকি রইল, এগুলো করে নিলেই হবে। চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।